সাহেবকে সুপ্রিয় মুসলিম তাওহীদ জনতা, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুবর্ণপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, আজকের এই মাহফিলের প্রধান বক্তা, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলহাজ মুফতি মুশতাকুর নবী সাহেব। ওনার বয়ানের পূর্বে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। যদি একটু আগে আসতেন তো রাস্তারা বসতে পারেন সবাই বসতে পারেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা আমাদের সিনা আমাদের কলিজা ঈমান দেখে দিয়েছে আমরা দরখাস্ত করা ছাড়াই আমরা কোনো অ্যাপ্লিকেশন করা ছাড়াই রব্বে কারীম আপন ছয়েছে আপন নির্বাচনে আমাদের কলিজা ঈমানের বীজ দেখে দিয়েছে সুবহানাল্লাহ জন্য বলি আলহামদুলিল্লাহ এই ঈমানের এই এতটুকু কারণে যে আমরা আমাদের কলিজা ঈমান আছে এতটুকু বরকতে কমপক্ষে 10টা দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক হাজির হয়েছে ইনশাআল্লাহ আমরা কমপক্ষে কতটা দুনিয়ার মালিক করে কমপক্ষে 10টা দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক আল্লাহ তাআলা বলেন ইদ রাআইতা তাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা যখন তুমি জান্নাত দেখবা নিয়ামতে ভরা এক বিশাল পৃথিবী সুবহানাল্লাহ বলে দোস্ত আজকে তো আমি কুমিল্লা শহরের এক বাসিন্দা আমি ঢাকা শহরের একজন মানুষ বেশি থেকে বেশি আমার 5 তলা একটা বাড়ি আমার 10 তলা একটা বাড়ি বেশি থেকে বেশি 4 ঘন্টা জাগার পরে আমার বাড়ি আর আমার জান্নাত হবে 10টা দুনিয়া পরিমাণ আবার আজকে আমি যদি কাউকে জিজ্ঞেস করি ভাই আপনার বাড়ি কয়তলা তো বেশি থেকে বেশি বলে আমার বাড়ি 5 তলা তাই বলি আপনার বাড়িতে আপনি কয়দিন থাকবেন তো নিজেই বলে হুজুর এটা তো 10 না বাড়িতে তো মালিক যতদিন থাকে ততদিন থাকবো ঠিক না এর বাইরে আপনি এটাই তো উত্তর হবে যে আমার বাড়িতে আমি ততদিন থাকবো যতদিন আল্লাহ আমাকে রাখবেন ঠিক না বেড়ে বলবে বরং হিন্দুকেও যদি জিজ্ঞেস করেন আপনার বাড়িতে আমি কতদিন থাকবো সে বলবে আল্লাহ যতদিন থাকবে ঠিক না কেউ বলবেন আমি 100 বছর থাকবো ইহুদিও বলবেন আমি 100 বছর থাকবো এমনকি নাস্তিকও বলবেন আমি 100 বছর থাকবো ঠিক আছে একই জবাব দিবে আমি জানি না কদিন থাকি যে কদিন আমাদের সস্তা রাখে ঠিক না এটা বলবে কিন্তু মেরে দোস্ত আমাদের জন্য জান্নাতের যে বাড়ি ওই বাড়িতে আপনি যদি প্রশ্ন করেন ওই বাড়িতে আমরা কতদিন থাকবো এর উত্তর হবে দুনিয়ার বেলায় প্রশ্ন হলো হুজুর এই বাড়িতে কতদিন থাকবেন উত্তর হবে
রাখেন আর আমার জান্নাতের বেলা যদি প্রশ্ন করেন হুজুর আমরা জান্নাতে কতদিন থাকবো, উত্তর হবে আল্লাহ তাআলা যতদিন ধরে থাকবেন। দুনিয়ার বেলায় কি উত্তর হবে? আল্লাহ যতদিন, আর জান্নাতের বেলায় উত্তর কি হবে? আল্লাহ তাআলা যতদিন থাকবেন আমরা জান্নাতে ততদিন থাকবো। বলে যে খুলে বলা উচিত ছিল বলেন আমরা জান্নাতে কতদিন থাকবো? এবার যদি প্রশ্ন করেন আল্লাহ কতদিন থাকবেন, প্রশ্ন তো উত্তর হবে আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন বাদি শাই, আমার আগে উত্তর নাই আমার পরে উত্তর। সুবহানাল্লাহ। দেখো বন্ধু শুনো, তুমি কালেমার বরকতে যে জান্নাত খাবা, ওই জান্নাতের শেষে ইঞ্চ বলতে কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকবা, ওই জান্নাতের শেষে শেষ শব্দ বলতে কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ। ওখানে নাই বলতে কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ। এমন জান্নাতের জন্য আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ? তাহলে ভাব করেন তো সবাই তৈরি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে জান্নাতের সামিয়ানা দ্বিতীয়বার একত্রিত করে দেন। সকলে এই দুনিয়াতে মাহফিলের সামিয়ানা আসা, মসজিদের ছাদের নিচে একত্রিত হওয়া, এটা এই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে আবার দ্বিতীয়বার একত্রিত করে দেন। সুবহানাল্লাহ। দোস্ত জান্নাত অনন্ত এক জীবন, যা শুরু আছে আর শেষ নাই। জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি ঢুকবো, জান্নাতে ঢুকবো, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ। বলে দরজা আর খোলা হবে না, আর তুমিও কখনো দরজা দিয়ে বের হতে চাইবা না। লা ইয়ারকুনা আনহা হিওয়ালা, তুমিও কখনো জান্নাত থেকে বের হওয়ার চেষ্টা করবে না। সুবহানাল্লাহ। দোস্ত জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পক্ষ থেকে এলান হবে, ঢোকার সময় এলান হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, ঢুকো শান্তির সাথে ঢুকো, নিরাপত্তার সাথে ঢুকো। সুবহানাল্লাহ। যেন রব্বে কারীম বলে আমি কথা দিয়ে দিলাম এখানে আর কোনো ঋণ অশান্তি তোমাকে স্পর্শ করবে না। যেন আল্লাহ তাআলা বলেন আমি কথা দিলাম তোমাকে এখানে ভয় আর অনিরাপত্তা তোমাকে আর কোনো ঋণ স্পর্শ করবে না। এরকম জান্নাতের জন্য আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ? আমি অল্প একটু সময় আপনাদের সঙ্গে কথা বলবো। আসলে রাত 11টার পরে আমি কখনোই কথা বলবো না, এটা আমার সিদ্ধান্ত। যারা আমার ওয়াজের দ্বারা তারা ভুলের মধ্যে না হয়ে যায়, কথা ঠিক আছে না? এটা আমার জীবনের সিদ্ধান্ত, আমি 11টার পরে বয়ান করি। আল্লাহ আমাকে আজকেও এই জন্য আমি আপনাদের আজকের দিনে সভাপতি আমাকে অনেকদিন পরে দেখা হয়ে গেছে, কিন্তু উনি আমাকে অনেক স্নেহ করতেন। একটা সময় আমি যখন ভিক্টোরিয়া কলেজে ছিলাম, উনি তখন ভিক্টোরিয়া কলেজে ছাত্র নেতা ছিল, এই জন্য আমাকে অনেক স্নেহ দিয়ে কি করছেন। আলহামদুলিল্লাহ আজকে আমার সাথে আবার দেখা হয়ে গেছে। আমার পাশে যে হাজি সাহেব আছেন আলহামদুলিল্লাহ আমাকে অনেক মনে করতেন। আলহামদুলিল্লাহ এই জন্য সভাপতি সাহেব বলতেছেন আজকে একটু ব্রেক হবে, কি করবেন আজকে একটু, তো আমিও ইনশাআল্লাহ ঠিক আছে। এই জন্য দোস্ত দেখার তো বিষয় হলো আমার সামনে এক জীবন আছে, ঠিক না? আমার দেখার বিষয় কি বলেন, সামনে আমার কি আছে? আমরা তো আজকে কি এলান করি, যদি শুনি যে অমুক মারা গেছে, আমাদের দেশে কেউ কেউ বলে যখন সাইডে গেছে না, বলে কি বলে না, বলে না পুরো সাইডে গেছে না, দুনিয়ার দল থেকে বাচ্চা গেছে না, সাইডে গেছে না। আসলে সাইডে গেছে না, ধরা গেছে, না কোনটা একটা আমরা জানি না। আরে ঠিক না, সাইডে গেছে না, ধরা গেছে, আল্লাহ ঠিক না? এই জন্য দোস্ত আমরা তো মৃত্যুকে জীবনের শেষ সীমা মনে করি না, মৃত্যু জীবনের শেষ সীমা না, মৃত্যু এক অনন্ত জীবনের প্রারম্ভিকা। কথা ঠিক না? বলে না, মৃত্যু এক অনন্ত জীবনের সূচনা, মৃত্যু এক অনন্ত জীবনের ভূমিকা, এটা জীবনের প্রারম্ভিকা, এটা জীবনের কি নয়, কি নয়, এটা জীবনের কি নয়, আরে জীবনের এটাকে সূচনা, এটা জীবনের উপসংহার নয়। আরে কথা ঠিক না? বলে আমার জীবনের উপসংহার না জীবনের সূচনা, এটা আমরা কি মনে করে আছি? আমরা মনে করি উপসংহার। হ্যাঁ, 60 বছরের জীবনের উপসংহার, 60 বছরের জীবনের ইতি, 60 বছরের জীবনের শেষ দিন, কিন্তু অনন্ত এক জীবনের শুরু দিন। কথা ঠিক না? বলে মৃত্যু মানে জীবন, অনন্ত জীবনের কি বলে প্রথম দিন, অনন্ত জীবনের কি প্রথম দিন, যে অনন্ত জীবনের সুখ শুরু হবে আর কোনদিন শান্তি শুরু হবে, আর জীবনের কোনদিন অশান্তি স্পর্শ করবে না। এরকম জীবনের মধ্যে আছে না ইনশাআল্লাহ? এরকম জীবনের দুটো জিনিস লাগে,
বলেন কয়টা? কয়টা বলেন কয়টা? ঈমান আমল বলেন। আমার মনে হয় ওয়াজের জন্য যথেষ্ট, ঠিক না? কয়টা জিনিস লাগবে? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই তুমি সাদা হও, চাই তুমি কালো হও, চাই তুমি শাসক শ্রেণী হও, চাই তুমি শাসিত শ্রেণী হও, তুমি যেই হও না কেন, প্রত্যেকের বেলা আমার দুটো সিদ্ধান্ত। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি নেক আমল বানাও, ঈমান বানাও আমল বানাও, বলে ঈমান বানাও আমল বানাও, ঈমান বানাও আমল বানাও। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি দুটো বানাবো। আমি তোমার দুনিয়াকেও সুন্দর করে দিব, তোমার আখিরাতকেও সুন্দর করে দিব। মেরে দোস্ত, ঈমান আমলের পুরস্কার শুধু জান্নাতে যায় না, ঈমান আমলের পুরস্কার শুধু আখিরাতে যায় না, বলকি ঈমান আমলের পুরস্কার দুনিয়াও, ঈমান আমলের পুরস্কার আখিরাতও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় বড় সুন্দর করে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যদি বন্ধু আমার হয়ে যাও, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। সুবহানাল্লাহ। এজন্যই তো আব্দুল কাদের জিলানীর নাম আমরা সকলেই জানি, জানি কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আব্দুল কাদের জিলানী যেদিন ইন্তেকাল করেছেন, সেদিন বাগদাদের প্রেসিডেন্টের নাম কি ছিল? আপনারা উত্তরে বলবেন জানি না। আর ঠিক না ঠিক না? আব্দুল কাদের জিলানী ইন্তেকালের দিন বাগদাদের প্রেসিডেন্টের নাম কি ছিল? উত্তর দেন না। রাবেয়া বস্তির ইন্তেকালের দিন বসরার গভর্নর কে ছিল? উত্তর হবে জানি না। আব্দুল কাদের জিলানী সেদিন তো শুধু নিছক একটা আলেমে দ্বীন ছিলেন, নিছক এক ওলি ছিলেন, নিছক এক বুজুর্গ ছিলেন। আর সেদিনকার গভর্নরের শক্তি অনেক ছিল, ঠিক না? সেদিনকার গভর্নর তো শক্তি ছিল অনেক, সামর্থ্য ছিল অনেক, ধন ছিল অনেক, সম্পদ ছিল অনেক, অস্ত্রবল ছিল অনেক, ধনবল ছিল অনেক, সব দিক থেকে তো বেশি ছিলেন। কিন্তু সেদিনকার গভর্নরের নাম দুনিয়ার আজকে কেউ জানে না। আব্দুল কাদের জিলানীর নাম সারা পৃথিবীর সমস্ত আবার বিদ্যাবনিতা জানে। কেন জানে? একটাই কারণ, সেদিনকার আব্দুল কাদের জিলানীর সাথে মালিকের সম্পর্ক ছিল, গভর্নরের সাথে মালিকের সম্পর্ক ছিল না। কথা ঠিক না? ঠিক বলে না? মেরে দোস্ত, রাবেয়া বস্তির নাম আমরা সকলেই জানি। কেন জানি? রাবেয়া বস্তির সেদিনকার গভর্নরের নাম কেউ জানে না। একটাই কারণ, রাবেয়া বস্তির সাথে রব্বে কারীমের সম্পর্ক ছিল, ঠিক না? আসমানের মালিকের সম্পর্ক ছিল, কিন্তু রাবেয়া বস্তির সেদিনকার গভর্নর আসমানের মালিকের সম্পর্ক ছিল না। এই জন্য কেউ নাম জানে না। রাবেয়া বস্তির নাম আজকে দুনিয়ার সকলেই জানে। তাহলে বোঝা গেল, আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর হবে। আল্লাহর কসম, তার দুনিয়া সবচেয়ে বেশি সুন্দর। যার ঈমান আর আমল যত সুন্দর, তার দুনিয়া তত সুন্দর। আমি বলি বন্ধু, টাকা দিয়ে তো ঘুমের, টাকা দিয়ে তো স্বাচ্ছন্দ্যের আসবাব কিনা যায়, সুখ কিনা যায় না, ঠিক না? টাকা দিয়ে তো সোফা কিনা যায়, টাকা দিয়ে তো ফোন কিনা যায়, টাকা দিয়ে তো কামরাটাকে এসি করা যায়, সুখ নিদ্রা টাকা দিয়ে কিনা যায় না, ঠিক না? মেরে দোস্ত, টাকা দিয়ে তো চিকিৎসা তো করা যায়, কিন্তু সুস্থতা কিনা যায় না, ঠিক না? আমার বন্ধু, টাকা দিয়ে তো চুলকে কালো করা যায়, দাড়িটাকেও কালো করা যায়, কিন্তু জওয়ানি কিনা যায় না, ঠিক না? তাইলে বুঝা গেছে আসলে টাকা দিয়ে কিছুই হয় না, হয় ঈমান আর আমল দিয়ে, ঠিক না? আমি বলি বন্ধু, যার টাকা যত বেশি হয় তার দুনিয়ার বাড়িটা তত সুন্দর, যার টাকা যত বেশি তার দুনিয়ার গাড়িটা তত সুন্দর, আর যার ঈমান আর আমল যত সুন্দর তার দুনিয়ার সমস্ত কিছু তত সুন্দর, তার জান্নাত তত সুন্দর, ঠিক না? ঠিক বলেন না? তাহলে কয়টা জিনিস লাগবে? সবাই বলবেন কয়টা? কি কি? ঈমান, আর লাগবে ওয়াজ। এই দুটো সবক মুখস্থ করতে করতে পারতে হবে। ঈমান, আমল, ঈমান, আমল, ঈমান যোগ আমল ইজ ইকুয়াল টু দুনিয়া যোগ জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাত, ঠিক না? ঠিক। দুনিয়াও দামি, আখিরাতও দামি।
চাই আমার দুনিয়াও সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক। আমরা সকলেই চাই আমার ছেলেদের দুনিয়াও সুন্দর হোক, আমার ছেলেদের আখিরাত সুন্দর হোক। আমরা সকলেই চাই আমার মেয়েদের দুনিয়াও সুন্দর হোক, আমার মেয়েদের আখিরাত সুন্দর হোক, ঠিক না? সকলেই কিন্তু চাই দুনিয়াও সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক, কিন্তু থিওরি মানতে রাজি না। কথা ঠিক না ঠিক না? যেমন ধরেন এক যুবক বললো আমি ঢাকা যাবো, আমি তাকে পরামর্শ দিলাম কিসে বাসে উঠবা, ঢাকা চলে যাবা। সে বললো আমি ঢাকা যাবো, তবে বাসে উঠবো না। ঢাকা যাবো তবে গাড়িতে উঠবো না। এই যুবক যেমন জীবনে কোনদিন ঢাকা যেতে পারবে না। আরেকজন বলে আমি সুখ তো চাই, দুনিয়ার সুখ চাই, আপনাদের সুখ চাই, তবে ইমানও বানাবো না, আমলও বানাবো না। আমি বলি এই বন্ধু জীবনে কোনদিন সুখ পাবে না। আমি মনে বুঝতে পারছি আপনাদের সহজ বিষয় কি বলে, এত মোটা উদাহরণ সকলে বুঝে। আপনি মিষ্টি খাবেন অথচ রসমালাই মধ্যে দিবেন না, তো আপনি জিভে মিষ্টি কিভাবে পাবেন বলে? আপনি ঝাল খাবেন অথচ কি মরিচ মুখে দিবেন না, তো কিভাবে হবে বলে? ঠিক না নাকি বলে? সুখের ঠিকানা কোথায়? বুঝবো আমরা সুখের ঠিকানা ঈমান আমল বলে না। সুখের ঠিকানা কোথায় বলেন? এখন আপনি বলবেন ঈমানটা কি, এটা একটু বোঝা দরকার, ঠিক না? এটা হলো একটা হলো ঈমানের কালিমা, আরেকটা হলো ঈমান। একটা হলো ঈমান শব্দ, আরেকটা হলো ঈমান। কথা বুঝে আসছে? যেমন আমি বললাম আগুন জ্বালিয়ে ফেলে, এটা হলো শব্দ, কিন্তু বাস্তবতা হলো ম্যাচিস লাগাও আগুন জ্বলবে। আর ঠিক না ঠিক না? একটা হলো বাস্তবতা, একটা হলো শব্দ। একটা হলো কি বাস্তবতা, আর হলো কি এখন তো আমাদের কাছে ঈমানের শব্দ না, বাস্তবতা বলে কথা। ঠিক না? ঈমানের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের শব্দটা ঠিক করা দরকার। ঈমানের শব্দ বলবো কিভাবে? ঈমানের শব্দ বলবো দিল এবং জিহ্বা দুটো দিয়ে। বলে শুধু জিহ্বা না, শুধু দিল, দিল এবং জিহ্বা। বলেন না, দিল এবং জিহ্বা। দিল এবং জিহ্বার সমন্বয় হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি শুধু দিলে তাকে মুখে না আসে তাহলে ঈমানের বহিঃপ্রকাশ হলো না। যদি শুধু মুখে ঢুকে ভিতরে না ঢুকে ঈমানের হাকিকত হলো না। কথা ঠিক না? তাহলে ঈমানের জন্য কি লাগবে? দিল এবং মুখের সমন্বয়ে, দিল এবং জিহ্বার সমন্বয়ে। দিল এবং জিহ্বার কি? জিহ্বা একসাথে বলবে, জিহ্বা মনে জিহ্বা বলবে, দিলও স্বীকৃতি দিবে। সুবহানাল্লাহ। আর কি? একটা হলো ঈমান, ঈমানের তিনটা অংশ। একটা হলো দিলে, আরেকটা হলো জিহ্বা, আরেকটা হলো মাথার তলা থেকে পায়ের তলা পর্যন্ত। সুবহানাল্লাহ। কি ভাই, যে যাকে ভালোবাসে তার পছন্দের স্বাদটাই সে করে, ঠিক না ঠিক বলে? হ্যাঁ, কোন কালার সে পছন্দ করে, অমুকে কোন কালার পছন্দ করে, তার প্রিয়তমা যে কালার পছন্দ করে সে এই কালার শার্ট করে। কথা বলেন, আপনার তো খুব বোঝার কথা এসব। মানুষ তো এগুলো খুব ভালো বোঝে। কি বলে শার্ট কোন কালারের সে পছন্দ করে, কিন্তু খুব ভালো বোঝে। আমাদের একজন প্রিয়তম আছে, আমরা বলবেন আমাদের একজন কি আছে বলেন? আসলে তো মূলত এটা তো শুধু তাকে দেওয়ার জায়গা, এটাতে আমরা হাজার ফটো দিয়ে যাচ্ছি। আরে ঠিক না? আপনি খেয়াল করবেন, আপনি যখন বাজারে যান তো কি আম কিনবেন, আপনি দাগওয়ালা আম কিনে কোনদিন আম বাইসে 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 ভালো ভালো আম বলেন, ঠিক না? এটা তো দাগওয়ালা হয়। আমার বাড়িতে আপনাকে দাগওয়ালা দিয়ে দেয়, আপনি কি বলবেন? টাকা দিয়ে দাগওয়ালা নেবেন না। আর ঠিক না বলেন? আপনি একটা 10 টাকার আম দাগওয়ালা নেন না, আমার দিল মালিককে দিয়েছি, আর এটার মধ্যে 1000 না 1 লক্ষ দাগওয়ালা, এটা কেন নিতে দিব না? আরে ঠিক আছে, আপনাদের দিলে দাগ আছে নি? কহা দাগ? এটা তো দাগে দাগে ভরা। বলতে পারেন হুজুর আমাদের এখন আর দাগ পড়ে না, কারণ দাগ নতুন করে দাগ পড়া যায় না। আরে ঠিক আছে, নতুন করে দাগ পড়া কি নাই? মনটা আমার খালি নেই, চেষ্টা করো অন্য এক জায়গায়। এটা তো দাগ পড়া যায় না, ঠিক আছে? কিন্তু কয়লা হয়ে গেছে, কয়লা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের একটা উদাহরণ দিই। রাস্তার পাশে নর্দমা আছে না, ড্রেন আছে না? ড্রেন আপনার পকেট থেকে, আপনার হাত থেকে একটা আঙুল ছুটে পড়ে গেছে। এখন আপনি একটু বুদ্ধিমান মানুষ, আপনি কি করছেন? 5 লাগাইয়া
এই আংটিটা ওখানে রেখে পানি দিতে শুরু করছে। এটা নর্দমার মধ্যেই আছে, আপনি পানি ঢালতে শুরু করছেন পাক করা লাগে। কে আমার পর্যন্ত তাহলে আংটিটা পাবে কেন? ওটা ড্রেনের ভিতরেই আছে, ওখানে পাক কেমনি করবে? কথা বলে ওটা উঠে ফেলবে, এটাকে উঠে ফেলতে হবে, উঠে এক গ্লাস দিলে পাক। আরে ঠিক আছে, উঠে কি করতে হবে? উঠে এক বদলা দিলে এটা পাক। আর যদি না উঠে আজীবন ডালেন, ওই যে ওখানে টাঙ্কি 30,000 গ্যালন ডালেন। আর কথা ঠিক না? তাহলে আমরা যেখানে আছি, যে যে পরিবেশে আছি, আমি আমার অফিসের পরিবেশে, আমি আমার দোকানের পরিবেশে, আমি আমার বাজারের পরিবেশে, আমি আমার ঘরের পরিবেশে আছি, এই পরিবেশে থেকে এরকম ওয়াজ এক টন দিলেও চলতো। আর এই পরিবেশ থেকে যদি বের করে, এই পরিবেশ থেকে বের করে যদি ভিন্ন এক পরিবেশে, মসজিদের পরিবেশে ঢুকাইয়া, তখন যদি একটু ওয়াজ দেওয়া যায়, সঙ্গে সঙ্গে আরে কথা ঠিক না? এই জন্যই আপনাদেরকে আমরা কষ্ট করে বাড়িঘর থেকে বের করে মাটি নিয়ে আসি, না হয়তো বাড়ি ঘরেই শোনা দিত। এখন কিছু মানুষ বাড়ি ঘরে বসে বসে শোনে, কিন্তু এরা এরকম আর কি গ্রামে দিলেও পানি পরিষ্কার হবে না। আলহামদুলিল্লাহ আপনাদের কল করিলেও পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আবার মহিলারা ছুটে আসেন না, বলে আমাদের তো বাড়িঘর থেকে বাইরে শুট করে দেবো, মহিলাদেরকে আল্লাহ তাআলা ওখানে রাখে পাঠাবে। আলহামদুলিল্লাহ। মেরে দোস্ত, যে কথা বলতেছিলাম, একটা হলো ঈমানের কালিমা, একটা হলো ঈমানের হাকিকত। ঈমানের কালিমাটা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের কালিমাটা যে মুসলমান যত বেশি বলবে, বেশি বলবে, বেশি বলবে, বেশি বলবে, বেশি বলবে, তত টানা কলিজায় লাগবে। সুবহানাল্লাহ। তার কথা যত বেশি বলে, তার কথা তত দিনে লাগে। দেখেন না, দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা হিন্দিতে কয়, যত মিথ্যা কথা যত বারবার কয়, মানুষ মনে করে হাসা। মিথ্যে কথা যদি 1 কোটি বার বলে, সেটাকে মানুষ সত্য বলে। আর কথা ঠিক না? ইরাকে মারমাত্র আজ পর্যন্ত পাওয়া গেছে, কিন্তু 10 বছর ধরে এক টানা বলে আসছে, শেষ পর্যন্ত দুনিয়ার মানুষ মনে করছে এটা সত্য। ঠিক না? ঠিক না? তাহলে একটা মিথ্যে কথা বলতে 1000 বার বলে, এটাকে মানুষ সত্য মনে করে। তাহলে বলেন তো দেখি, কালিমা তাইয়্যিবা যদি আমি 1 লক্ষ বার বলি, 1 কোটি বার বলি, আমার দিল থেকে সত্য বলবে না? তাহলে দিলে ঢুকাবার জন্য মুখে বলতে হবে। কথা বোঝা যাচ্ছে কিনা? এত দারুণ কালিমা তাইয়্যিবা বলতে ওযু লাগে না। কোন মুফতি কোনদিন বলছে কালিমা তাইয়্যিবা বলতে ওযু লাগে? কেন ওযু লাগে না? বলে দেখো, যে দামি কালিমা, যে যখনই করবো তখনই 10টা দুনিয়া পরিমাণ জান্নাতে তুমি মালিক হয়ে যাবা। এটার সাথে যদি আমি ওযুর শর্ত জুড়ে দিই, তাহলে তুমি বেশি করতে পারবা না। এটার জন্য কি করতে হবে না? মসজিদে বসতে হয় না। এটার জন্য কি করতে হয় না? মাদ্রাসায় বসে থাকতে হয় না। এটার জন্য কি করতে হয় না? বসে থাকতে হয় না। বলকে চলতে ফিরতে, হাঁটতে বসতে, অফিসে আদালতে দোকানে, আমি যেখানে থাকি সেখানে বলতে। এবার বলেন সহজ না কঠিন? বলেন। আরো কি মজার কথা, আল্লামা ইবনে কাইয়্যিম আল-জাওজিয়্যিহ প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন যে আমি 1000 পৃষ্ঠা কিতাব লিখছি, আমি 1000 ভাষার উপরে গবেষণা করছি। দুনিয়াতে আরবি ভাষা একটা বাক্য এমন পাওয়া যাবে না যেই বাক্যের মধ্যে ঠোঁটের কোনো বর্ণ নেই। সমস্ত বাক্যের মধ্যে ঠোঁটের লেখা আছে, ঠোঁটের বর্ণ আছে। একমাত্র কালিমা তাইয়্যিবা এর মধ্যে ঠোঁটের কোনো বর্ণ নেই। এর মধ্যে ঠোঁটের কোনো বর্ণ কি করেন নাই? আল্লাহ তাআলা চেকিং দেন নাই, লেখেন নাই। কেন ঠোঁটের বর্ণ নাই? বলে এই জন্য আমার বন্ধু সে অফিসে থাকবে, সে তার রাজনৈতিক মঞ্চে থাকবে, সে তার ইউরোপের কোনো পরিবেশে থাকবে, ইয়াহুদীদের কোনো পরিবেশে থাকবে, সে যদি ঠোঁট নেড়ে নেড়ে কালিমা তাইয়্যিবা করে, তার কোনো মুসিবত আর বিপদ হইতে পারে, সে কোনো ফাতরার মুখোমুখি হইতে পারে। এজন্য আমি মালিক কালিমা তাইয়্যিবার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ লিখে দিই। সে ঠোঁট বন্ধ করে কোনো জিহ্বা নেড়ে নেড়ে করতে পারে। ঠিক না? বলেন সবাই মুখ বন্ধ করে করেন, কোন অসুবিধা আছে? আশ্চর্য কথা, ঠোঁট না লাগে? ঠোঁটের কোন হরফ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আছে? ঠোঁটের কোন বর্ণ কেন নাই? কেন নাই ঠোঁটের কোন বর্ণ? কেন নাই? এই জন্য নাই যে এটার মধ্যে যদি ঠোঁটের কোন বর্ণ দিয়ে দিতাম, আমার বন্ধু বেশি করতে পারতো না। এজন্য মেরে দোস্ত, আরো দেখবেন আপনি কুমিল্লা শহরে শত শত হাসপাতাল, প্রত্যেকটা হাসপাতালে যায় বিভিন্ন ডাক্তারের নাম লেখা
একজন ডাক্তারের নামের নিচে লেখা পাবেন না আপনি ইনি জিহ্বা বিশেষজ্ঞ। জিহ্বা বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই, ঠিক না ঠিক বলে না? কেন জিহ্বা বিশেষজ্ঞ ডাক্তার কেন নাই? জিহ্বাতে কোনোদিন কোনো ব্যথা হয় না। জীবনে লক্ষ লক্ষবার কথা বলছি কিন্তু জিহ্বার কোনোদিন ব্যথা শুরু হয় নাই, ব্যথা হয় নাই। ভিটামিনের অভাব হতে পারে, এখানে নিচে উঠে গোটা উঠে, কিন্তু জিহ্বা কোনোদিন কথা বলতে বলতে পারে নাই আই এম সরি, আমি সরি, আমি আর পারবো না। আরে ঠিক না ঠিক না? হ্যাঁ, আপনারা রাজনৈতিক মানুষ বক্তব্য দিতে 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 গলা তো ব্যথা হয়, জিহ্বা জীবনও ব্যথা হয় না। ঠিক না ঠিক না? জিহ্বা কেন ব্যথা হয় না? আল্লাহ তাআলা জিহ্বাকে বলে দিয়েছেন, জিহ্বা তুমি আমার নামের জিকির বেশি বেশি করবা, তুমি আমার নামের জিকির বেশি বেশি করবা। আমার নামের জিকির করতে করতে যদি তুমি জিহ্বা ব্যথা হয়ে যাও, আমার বন্ধু বেশি করতে পারবে না। এই জন্য জিহ্বাকে বলে দিয়েছে তুই ব্যথা হোস না, ব্যথাকে বলে দিয়েছে জিহ্বা আমার বন্ধু জিহ্বাকে স্পর্শ করবি না। এই জন্য তো জিহ্বা জীবনে কোনোদিন ব্যথা হয় না। হয়েছে তারা ব্যথা কোনোদিন? আর পড়তে পড়তে ছাত্ররা বলো, পড়তে পড়তে জিহ্বা কোনোদিন ব্যথা হয়েছিল? আমরা তো আলহামদুলিল্লাহ এত বক্তৃতা দিই, জিহ্বা ব্যথা হয় না। বলা বলে আর পারবো না, এটাও বুকও বলে আর পারবো না, কিন্তু জিহ্বা বলে না আমার মধ্যে আমার আরে ঠিক না ঠিক হয় না? কেন জিহ্বার ভিতরে এত এনার্জি? ছোট্ট একটা বস্তুর ভিতরে কেন এত কিছু? একটু হাত কতক্ষণ নাড়ে ব্যথা হয়ে যায়, গান নাড়ে ব্যথা হয়ে যায়, পা চলে ব্যথা হয়ে যায়, কিন্তু জিহ্বা কখনোই ব্যথা হয় না। একমাত্র বেশি বেশি জিকিরের জন্য জিহ্বা কখনোই ব্যথা হয় না। খেয়াল বুঝতে পারবো না? আবার 32 দাঁতের মাঝখানে কামড়ও করে না। এটাকে রব রেখে দিয়েছেন তার নিজের জন্য স্পেশাল। এটাকে রেখে দিয়েছেন কার জন্য বলেন? নিজের জন্য। আল্লাহ তারা নিজের জন্য রেখে দিয়েছেন, যেটা আমার এটা কখনোই বলে না, কখনোই বলে না আমি আর পারবো না। ঠিক না বেশি বলে? তাহলে বেশি কথা বলতে দিচ্ছে না, বেশি জিকির করতে দিচ্ছে? আমাদের জীবনে কথার পরিমাণ কত, জিকিরের পরিমাণ কত? কথার পরিমাণ বেশি, কত গুণ? হিসাব নাই। কত গুণ? আমি বলি, যদি আপনারা দেখে থাকবেন চালের দোকানের আড়াতে, চালের আড়াতে 50 কিলো পাটখালা থাকে না, বড় বড় পাল্লা। এই পাল্লা যদি 100 টাকার একটা পাটখালা দিয়ে দেন, ওই পাল্লা যদি 50 কিলো একটা বস্তা দিয়ে দেন, ব্যাপারটা কেমন হবে? আমি তো বলি এখানেও কিছুটা অনুপাত আছে, আছে না? এখানেও কিছুটা অনুপাত আছে, এটা দিয়ে ওটাকে ভাগ করলেও এত সংখ্যা বের হবে, বের হবে কিনা? কিন্তু আমাদের এই প্রান্তে আর এই প্রান্তে, আমাদের দক্ষিণ হস্তে, ডান হস্তে, বাম হস্তে যা যে পরিমাণ জমা হচ্ছে এটার কোনো অনুপাত নাই। বাস্তব না বাস্তব বলেন? যেমন ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন করি, প্রতিদিন কয় ঘন্টা? 24 ঘন্টাকে মিনিট বানান, 24 × 60 is equal to 1440। কত? ম্যাথমেটিক্সের স্টুডেন্ট আছেন না? আপনি আছেন ম্যাথের? 24 × 70, 24 × 60 is equal to কত? 1440। আমি করে রাখছি 1440। আচ্ছা, আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, আমাদের প্রত্যেকের মালিক কিন্তু একজন। আর ঠিক না বেশি বলে না? আমাদের প্রত্যেকের মালিক যেমন একজন, আমাদের প্রত্যেকের সিলেবাসও কিন্তু একটা। এই জন্যই তো আমাদের প্রত্যেকের কবরের প্রশ্ন কিন্তু একটা। নাকি মুফতি সাহেবের ভিন্ন, মহাদেশ সাহেবের ভিন্ন? না, রাজনৈতিক নেতাদের ভিন্ন, চেয়ারম্যান সাহেবের ভিন্ন, নাকি সবার এক? সিলেবাস যেহেতু এক, বুঝা গেছে প্রশ্ন এক। প্রশ্ন যেহেতু এক, বুঝা গেছে সিলেবাস এক। আর ঠিক না নাকি বলেন? কুমিল্লা বোর্ডের সিলেবাস আর ঢাকা বোর্ডের সিলেবাসের মধ্যে সামান্য পার্থক্য, এই জন্যই তো বাস্তবতার পার্থক্য। ঠিক না ঠিক বলে? বাস্তবতা যেহেতু পার্থক্য, সিলেবাসের পার্থক্য, আমাদের সকলের প্রশ্নপত্র যেহেতু এক, তাহলে বোঝা গেছে সিলেবাস এক। ঠিক না ঠিক? প্রশ্নপত্র কি কি কয়টা? 3টা। কি? ওমা কি? ওমান বলো তোমার হককে, বলো তোমার দিন কি, বলো ইনুকে। এই 3 প্রশ্ন আমারও, ইনারও, আপনারও, সকলের। তাহলে বোঝা গেছে আমাদের সিলেবাস কি হবে বলো? সবাই বলে না আমাদের সিলেবাস কি হবে? তাহলে আমাদের সিলেবাসটা কি এটা বুঝতে হবে। যে সকলের এক সিলেবাস, আমাদের সিলেবাস কোরআন কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সিলেবাস কি বলে? আমাদের সিলেবাস কোরআন কারীম। মেরে দোস্ত, কোরআন আমাদের সিলেবাস। আল্লাহর কসম খায় বলি,
এদেশের সমস্ত যুবক যদি মসজিদমুখী হয়ে যেত, এদেশের সমস্ত মা বোন যদি ঘরমুখী হয়ে যেত, এদেশের সমস্ত বাচ্চাগুলো যদি কোরআনওয়ালা হয়ে যেত, আল্লাহর কসম এদেশে শান্তি আসতে বাধ্য হয়ে যেত। আজকের লিবিয়াতে কেন এত যুদ্ধ, আজকের লেবাননে কেন এত সমস্যা, আজকের মিশরে কেন এত সমস্যা, আজকের আফগানিস্তানে কেন এত সমস্যা, আজকে সিরিয়ায় কেন এত সমস্যা? একটাই কারণ, মুসলমান ছেড়ে গেছে কোরআন। কথা ঠিক না ঠিক হয় না? মুসলমান চাষতে ইমান আমল, কি চাষতে বলেন, কি চাষতে? ইমান আমল ছেড়ে দিচ্ছে মেরে দোস্ত। যুবক মুসলমান ইমান আমল ছাড়ছে তো শুধু এটা নয়, যুবক তার নামটা পর্যন্ত ভুলে গেছে। কথা ঠিক না ঠিক হয় না? আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি না, এটা আমার সবচেয়ে বড় পরিচয় নয়। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। আমার সবচেয়ে বড় পরিচয় কি বলেন? সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহ তাআলার গোলাম। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক না ঠিক হয় না? পরিচিতিও ভুলে গেছি, পরিচিতি ভুলে গেছি, পরিচিতি ভুলে গেছি। শয়তান আমাদেরকে ভুলে, আমরা আমাদের মালিককে চিনি না। আমার বন্ধু সকালবেলা কলকাতার নিচ থেকে বের হয়, বাসা থেকে বের হয়, মালিকের খাঁচা থেকে বের হয়, সারা দিন আকাশে ঘুরে রাত্রিবেলা আমার মালিকের খাঁচায় ফিরে। কেউ তাকে আওয়াজ করতে হয় না, কেউ তাকে ডাকতে হয় না, সে তার মালিকের বাসা চিনি। ঠিক না ঠিক করে? মুরগি সকালবেলা খাঁচা থেকে বের হয়, বিকেলবেলা আসতে আহত হবে, আসে আবার ফিরে যায়। ছাগল তার মালিকের ঘর থেকে বের হয়, মালিকের ঘর থেকে বের হয়, বিকেলে আবার ফিরে, ফিরে কি ফিরে না বলেন? আমি বলি গরু তার মালিকের ঘর চিনে, ছাগল তার মালিকের ঘর চিনে, মেরে দোস্ত কবুতর আর পাখি আর মুরগি তার মালিকের ঘর চিনে। উম্মতে মুসলিমার যুবক মালিকের ঘর চিনে না। কথা ঠিক না ঠিক বলে না? আমাদের মালিকের একটা ঘর আছে, কোনটা সেটা বলে? আর বলেন কোনটা? মেরে দোস্ত দুনিয়ার সব প্রতিষ্ঠান, ভালো ভালো প্রতিষ্ঠানে 3 বার হাজিরা, সকালে দুপুরে বিকেলে। ঠিক না ঠিক বলে না? আর অথর্ব প্রতিষ্ঠানে 1 বার, আর আরো কত প্রতিষ্ঠান আছে 1 বার। কিন্তু কলেজ থেকে যত ভালো তার হাজিরা তত ভালো। আরে কথা ঠিক না ঠিক বলে? আমাদের ইসলাম, আমাদের ইসলাম একটা ইনস্টিটিউট, আমাদের ইসলাম একটা প্রতিষ্ঠান, এর মধ্যে 5 বার হাজিরা। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরা আর কয়বার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। বাহ, তো ভালো স্টুডেন্ট কাকে বলে? একদিন হাজিরা দেখতে নিয়ে যায় না। হ্যাঁ, অফিসের বড় বড় কর্তব্যপরায়ণ অফিসার 3 দিন হাজিরা দেয়, 4 দিনে যায়। কথা বলে কাকে বলবে কর্তব্যপরায়ণ? হাজিরা কি? আসা যাওয়ার হাজিরা ঠিক আছে, ঠিক আছে বলে না? আসা যাওয়ার হাজিরা কি আছে বলে না? তাহলে আমাদের হাজিরা কয় কত দেওয়া দরকার? আরো বলে কয়বার? কি বলতো? আজ থেকে নিয়ত বানাই, আজকে থেকে আমি 5 বার হাজিরা দিবাই। হাত তোলেন সবাই, বুঝছো শুননা? হাত নামা। আমাদের এক হুজুর আছে, উনি বলতেছেন আমি এক মাহফিলে ওয়াজ করছি, তো পরের বছর গেছি, এক ছেলে এসে বলে হুজুর আমরা এনে মাহফিলে হাত তুলছিল, এখন সেটা ওয়াজ করে না, এখানে পরিষ্কার কিন্তু আমি 1 হাত তুলছি। আমি কি 2 হাত তুলছি? আমি তো 1 হাত তুলছি। আপনার কি কেউ 1 হাত তুলছে? মেরে দোস্ত, আমার জন্য বলছি না, আমার জন্য বলছি, আপনার জন্য বলছি, এদেশের সমস্ত যুবককে বলছি, পায়ে ধরে বলি, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুমিন। কেউ নারাজ হবেন না। আমার তো মনে হয় আমার বড় ভাই এখানে আছেন, আমার তো মনে হয় দুনিয়ার কোন ইহুদি তার মালিককে গালি দেয় না, দুনিয়ার কোন ইহুদি তার নবীকে গালি দেয় না, দুনিয়ার কোন নাসারা তার নবীকে গালি দেয় না, দুনিয়ার কোন হিন্দু তার কালীকে গালি দেয় না। আজকে মুসলমান যুবক তার নবীকে গালি দেয়। বাস্তব না বাস্তব বলেন? যারা ইন্টারনেট ব্যবহার করেন, দেখছেন কোনদিন কোন হিন্দু তার দুর্গাকে গালি দিতে? দেখছেন কোন হিন্দু তার কালীকে গালি দিতে? দেখছেন কোনদিন তার কোন ইহুদি মুসা আলাইহিস সালামকে গালি দিতে? দেখছেন কোনদিন কোন নাসারা তার ঈসা আলাইহিস সালামকে গালি দিতে? কিন্তু দুর্ভাগ্য জাতি মুসলমান, সে তার নবীকে গালি দেয়। কথা ঠিক না ঠিক করে না? বরং নবীকে একটা গালি দিয়ে দেখেন না, আপনি বুদ্ধি করে আজকাল ইন্টারনেটে একটা গালি দিয়ে দেখেন না, কালকে থেকে আপনার সুপার হিরো একটা হয়। আপনি হবেন বিশ্ব নেতা, আপনি হবেন বিশ্ব বরণ্য,
আমাকে বিশ্ব নেতাকে গালি দিতে পেরেছেন, এই জন্য আমি বিশ্ব বলুন না। আরে কথা ঠিক না ঠিক করে না? যুবক নিজেকে চিনো, নিজেকে চিনো, নিজেকে চিনো। আমার সবচেয়ে বড় পরিচয় আমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা। দোস্ত, আমার সবচেয়ে বড় পরিচয় এটা, এটাই আমার পরিচয়। আমার দুর্ভাগ্য আজকে আমি আমার পরিচয় নিয়ে কথা বলতে হয়েছে। এটা তো নিয়ে কথা বলার কথা দরকার ছিল না, ঠিক না? মাস্টার্স পড়ুয়া এক ছেলেকে কি কেউ জিজ্ঞেস করে তোমার নামের মিনিংসটা কি বলো তো, তোমার নামের বানানটা কি বলো তো? যদি মাস্টার্স পড়ুয়া তারপরে তোমার নাম কি শফিক, তো বানান করো তো। এটা কি এই ছেলের সম্মান হলো না যে পরীক্ষকের অপমান? তুমি মাথা খারাপ আপনার, আপনি হচ্ছেন আমি মাস্টার্স পাস ছেলেকে শফিকের বানান জিজ্ঞেস করি। কথা ঠিক না ঠিক আছে? কিন্তু আজকে দুর্ভাগ্য আমাকে আমার পরিচয় শেখাতে হচ্ছে। আমার পরিচয় কি? আমার পরিচয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না? আমার সবচেয়ে বড় পরিচয় আমি অমুকের বাবা, এটা পরিচয় পরে। অমুকের ছেলে, এটা পরিচয় পরে। আমি অমুকের স্বামী, এটা পরিচয় পরে। আমার ডিগ্রি এটা পরিচয় পরে। আমার সবচেয়ে বড় পরিচয় আমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ঠিক বলে? কিন্তু ভুলে গেছি আমরা আমাদের পরিচয়। ঠিক মতো ওই ওরা তারা নবীকে গালি দেয়, ওকে জিজ্ঞেস করে চাকরি যখন দরখাস্ত করছিল বা করবে তখন লিখবে রিলিজিয়ান ইসলাম। ঠিক না? এটাই লিখছে। কিন্তু সে ইসলামকে গালি দেয়, সে ইসলামকে গালি দেয়, সে কোরআনকে গালি দেয়, সে রাসূলকে গালি দেয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষীকে গালি দেয়। কথা ঠিক না ঠিক হয় না? সারা পৃথিবীর সমস্ত বিধর্মী দার্শনিকরা যে নবীকে সর্বশ্রেষ্ঠ মেনে নিয়েছে, ঠিক না ঠিক? দি 100 মধ্যে দেখেন 100 জন মহামনীষীর মধ্যে 1 নম্বর কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগেও কেউ জন্মাননি, যার পরেও কেউ আসেনি, যার চেয়ে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে আসে নাই। শুধু যার চুলের কাহিনী কি ছিল, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন আমি রাসূলের শিখি মুবারকের দিকে একবার তাকিয়েছি, সূর্যের দিকে একবার। আমার কাছে রাসূলের শিখি মুবারক, শিখি বুঝেন তো? রাসূলের শিখি আমার কাছে সূর্যের চেয়ে বেশি ঝলঝলে মনে হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন? লানা শামসুন ওয়াল আফাক শামসু, তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে, তবে শোনো আমার সূর্য আসার পরে দিতে হবে। সুবহানাল্লাহ। কি বলতেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, বিশ্ববরণ্য কবি, সারা পৃথিবীর সবচেয়ে বড় কবি হাসান ইবনে সাবিত। আপনারা মনে করছেন ওয়াসৌদ সবচেয়ে বড় কবি, অমুক সবচেয়ে বড় কবি। না না, সারা দুনিয়া যখন মেনে নিয়েছে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জাহিলি যুগের সবচেয়ে বড় কবি ছিলেন, পরবর্তী যুগের সবচেয়ে বড় কবি ছিলেন হাসান ইবনে সাবিতের এক কবিতা কি সুন্দর বলেন, ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। মুহাম্মদ, তোমার চেয়ে সুন্দর কোন পুরুষ জগতে কোন মা প্রসব করে না। সুবহানাল্লাহ। তোমার চেয়ে সুন্দর কোন বিশ্ব জগতে আমার দুচোখ জীবনে কোনদিন কাউকে দেখে না। সুবহানাল্লাহ। দোস্ত, কি নবী আমাদের ছিল! আল্লাহ নবী ধর্মের মধ্যে উম্মে হানির ঘরে শোয়া, রাসূলের এই করু মুবারক, করুটা ছিল খাটের থেকে এভাবে নিচু হয়েছিল, আর এখান দিয়ে ঘাম পড়তেছিল। উম্মে হানি ভাবলেন দেখি রাসূলের ঘাম একটু শিশিতে ভরে নিয়েছে। একটু ঘাম রাসূলের শিশিতে ভরে নিয়েছে। হযরত উম্মে হানি বলতেন মক্কাতে যখন কারো বিয়ে লাগতো আমার কাছ থেকে সে এই খুশবু নিয়ে নিত। এটা ছিল দুনিয়ার শ্রেষ্ঠ খুশবু। যে নবীর ঘাম দুনিয়ার শ্রেষ্ঠ খুশবু, আর আজকে ওই নবীকে গালি দেওয়া হচ্ছে। আমি বলি যুবক, এটা যে যুবক গালি দেওয়ার দোষ নয়, এটা দোষ আরো আগে থেকে চলে আসছে। তার বাবার দোষ, তার মার দোষ। তার বাবা মা তাকে ছোটবেলায় কালিমার শিক্ষা দেন নাই, ছোটবেলায় তার বাবা মা তাকে কোরআন কারীম শিক্ষা দেন নাই, ঠিক না? এই জন্য যুবকগুলোকে বলি একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। আমরা তো দেশে আস্তিক হয়ে বাঁচতে চাই, আমরা তো কালিমা ওয়ালা হয়ে বাঁচতে চাই, ঠিক না? এজন্য নিয়ত বানাই আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়বই ইনশাআল্লাহ। লাভ কি আমার হবে না? আমার আপনারা পড়বেন তো আমারও। আপনি যখন 100 বার পড়বেন ওই 100 বার সওয়াব আপনাকে দিলে দিল না দিলে আমার 100 কারণ আপনি শুনে থাকবেন, দেখবেন কিছু ভাববে সেটি করে
ডাক্তার 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 8,000 কুমিল্লা মানে কি বলেন শুক্রবার ডাক্তার আসবেন, রোগী দেখবেন, ভিজিট 500 টাকা করে। সে পাবলিসিটিতে 2 ঘন্টা পাবলিসিটি চলে গেছে। শুক্রবার ডাক্তার আসে, ডাক্তার কাছে একটা রোগীও আসবে। আপনি বলেন যে পাবলিসিটি করছে, তারই কি টাকাটা দিব না দিতে বলেন না? ডাক্তার আসে আর না, এটা আমার বোঝার বিষয় না, আমার ফিটা আর ফিটা রাখে রোগী আসবে না, আমার ফি দিতে হবে। এই জন্য আপনারা পড়েন না পড়েন, আমি বলে কফি মালিকের কাছ থেকে করে দেয় ঠিক না? এটা নিয়োগ করতে পারি না ইনশাআল্লাহ। 100 বার কি 100 বার 100 বার আমি তো বলি সহজ সহজ। আর দিন দিন সহজ। আল্লাহ তাআলা বলে আমরা ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুস্তাকির, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ। আমাদের দেশে ফেরিওয়ালা আছে, বলে নিবেন নিবেন বলে না, আল্লাহ বলেন ফাহাল মিন মুস্তাকির, আছো কেউ নিবা? নিবেন না নিবেন? 1 নম্বর কালিমা, 1 নম্বর কি? 2 নম্বর নামাজ। 2 নম্বর কি? নামাজ। আমি বলি যুবক, নিয়ত বানাবো, ঈমান বানাবো আর নামাজ পড়বো, ইনশাআল্লাহ আমার দুনিয়াও সুন্দর হবে, আমার আখিরাত হবে। বলি হুজুর বউটাও কি সুন্দর পাবো? আমি বলি বন্ধু, ঈমান বানাও, আমল বানাও, তোমার বিবিটাও সালেহা, 1 নম্বর গ্যারান্টি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি হুজুর চাকরিটাও কি ঠিক মতো হবে? আমি বলি ঈমান বানাও, আমল বানাও, চাকরিটাও ঠিক মতো হবে ইনশাআল্লাহ। ভিক্টোরিয়া কলেজে দাওয়াতি তাবলীগের জিম্মাদার ছিল। আমি যখন আহসানুল্লাহ কেমিস্ট্রি এখন কোথায় এখন জানি না, উনি মাস্টার্স পরীক্ষা, মাস্টার পরীক্ষা কয় ঘন্টা হয়? 4 ঘন্টা। 10টা থেকে শুরু হয়ে কয় ঘন্টা পঞ্চম শেষ হয়? 2টা। তাহলে 1.5টা জামাত কিনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা। আমি সালাম ফিরে দেখলাম যে আহসানুল্লাহ ভাই জামাতে হাজির। তখন আর কথা বলার সুযোগ হয়, সালাম ফিরে দৌড়তেছে। আসার পরে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনি নামাজে আসবেন কিনা? আপনি পরীক্ষা হলে ছিলেন? বলতেছে উনি বলতেছে আমি যখন ঠিক 1 নম্বর সময় তো গার্ড এসলেন এক ম্যাডাম, আমি ম্যাডাম করলাম, ম্যাডাম আমি নামাজ পড়েছি। ম্যাডাম বুঝলেন আদর করে গেছিলেন, ধমকি আসছে পরীক্ষার সময় আমি তো অনুমতি পেয়ে গেছি। আমি ম্যাডামটা দিয়ে বসে নামাজ, শুধু 4টা মিনিট লাগছে, আমি নামাজ পড়ে আবার গেছি। এই আহসানুল্লাহ ভাই বিসিএস করে সর্বপ্রথম এই কলেজে এসেছে। আবার একজন দেখো, আসলে আপনি কার থেকে বিসিএস হচ্ছে, আমি এখানেই নিয়ে এসেছি। স্বাভাবিকত বিসিএস করার পরে ভিক্টোরিয়ার মতো কলেজে তারা দেয়, আগে দেওয়া কলেজে গ্রামের কলেজে। আর ঠিক না নাকি বলে না, ছোট্ট খাটো ইন্টার কলেজ ডিগ্রি কলেজে দিয়া এরপরে ধীরে ধীরে অনেক, ঠিক না? কিন্তু ওনাকে এখানেই কেন দিচ্ছে আমি বলতেছি, সেদিন যে আপনি জামাতে নামাজ পড়ার জন্য পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়ে আসছেন, ওটা পুরস্কার। কি বন্ধু, রাস্তা লাভ হলো? তাহলে বলেন তো দেখি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা 3টা কাজ করে, কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার দেওয়া রিজিক থেকে খরচ করবে, আমি মালিক লিখে দিলাম ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা করলো লান তাবুর, যে ব্যবসা জীবনে কোনদিন লস নাই। কি লাগে ছাগল নাই উপজেলার ভাইস চেয়ারম্যান আমাকে অনেক স্নেহ করে, আমি যেখানে যে উনি ছুটে যান আমার পাশে বসে। উনি বলতেছে আমার নির্বাচনের দিন ঠিক আসরের সময় আমার এসে আমার বন্ধুরা বলতেছে আপনি তো হয় নাই, ঠিক একামত হয়ে গেছে। উনি বলতেছে আমি বললাম আগে চলো সবাই নামাজ পড়ে যাওয়া হবে, নামাজ পড়ে বাইরে এসে খবর আছে আপনি তো কত কাজে ফার্স্ট হয়ে গেছে। আগের খবর কি বলেন, খবর কি আল্লাহ বলবে। এই জন্য আমি বলি বন্ধু নিয়ত বানাও, আমি যে কোনো বললে 5 ওয়াক্ত পড়বই পড়বো ইনশাআল্লাহ। খুব কঠিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি ছাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য সময় বের করেছো, আমি মালিক কথা দিলাম তোমার সময় লস হবে না। তুমি যদি চাকরিজীবী হও, তুমি 5 ওয়াক্তের জন্য সময় বের করেছো, তোমারও লস হবে না। তুমি যদি ব্যবসায়ী হও, তুমি যদি 5 ওয়াক্ত নামাজের জন্য সময় বের করো, তোমার লস হবে না। আমার বন্ধু, নামাজের ভিতরে কামিয়াবি, নামাজের ভিতরে সুখ, নামাজের ভিতরে শান্তি, নামাজের ভিতরে সমৃদ্ধি, নামাজের ভিতরে আমার দুনিয়া, নামাজের ভিতরে আমার আখিরাত। এই জন্য তো মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো মসজিদে। আমি যেন জিজ্ঞেস করলাম মুয়াজ্জিন বলো তো দেখি মসজিদে
দিতে গেলে কি দিবে? আল্লাহ তাআলা বলেন হাইয়া আলাল ফালাহ, তোমার জীবনের সমস্ত সফলতা মসজিদে লিখে রাখা হয়েছে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই মুমিন হও ঈমানের সাথে, যেই মুমিন, যেই পুরুষ হও মহিলা হও ঈমানের সাথে নেক কাজ করবা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ কথা দিলাম তোমার দুনিয়াটাকে সুন্দর করে দিব। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে অনন্ত জান্নাত দিয়ে দিব। তো আমি এটাই তো সবচেয়ে বড় সুখের হবে না? সুখ, শান্তি, সমৃদ্ধি একটাই রাস্তা। আর আমার দেশের যুবক চায়ের দোকানে বসে থাকে। কথা ঠিক না? দুনিয়ার কোথাও চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সংস্কৃতি না। দুনিয়ার কোথাও চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সংস্কৃতি না। একমাত্র দেশে বাংলাদেশ। ওই দিন আমাদের এক বড় ভাই বড় সুন্দর করতেছিলেন, তো আমাদের কবিরা আমাদের দেশের কথা কত সুন্দর করে বলে, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার দেশের মাটি সোনার চাইতে মাটি। সব কবিরাই দেখবেন এদেশের মাটি আর মাটির প্রশংসা করে, কিন্তু কোন কবি এদেশের মানুষের প্রশংসা করে কথা ঠিক না? এত সোনার দেশের মানুষগুলো বুঝি সোনার চাইতে খাচ্ছে। কথা বলেন, ওই একটু আগে সাক্ষী বলছিল পুলিশের আছে কাগজও দিয়ে দেয়। পুলিশে কি দিয়ে দেয়? পুলিশ তার দাঁড়া করায় না, লাইট দিয়ে দাঁড়া করায়। তো লাইট ট্রাকওয়ালা আসতে পকেট থেকে হাত দিয়ে কাগজ দিয়ে দিয়েছে, দিতাম এজন্য দোস্ত, ঈমান আমলের ভিতরে এদেশের সমস্ত মানুষের মুক্তি, ঈমান আমলের ভিতরে এদেশের সমস্ত মানুষের সামনে। কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ পরবর্তী বছর নামাজ ইনশাআল্লাহ, কিন্তু নামাজের জন্য কোরআন কারীম বড় জরুরি বলতো। কথা ঠিক না? নামাজের জন্য কি লাগবে? জোরে বলেন, নামাজের জন্য কি লাগবে? একজনের গাড়ি চালায় কিন্তু স্টাইল বুঝে দিলে না, এটা কি করে সম্ভব? নামাজ পড়বো, কোরআন শরীফ পারি না, এটা কি করে সম্ভব? আমি ঠিক না? ঠিক আছে, এখন বলেন কোরআন শরীফ কথা শিখে নেবেন, আর বলেন কথা। তাই আমরা আমাদের বাচ্চাদের দ্বারা সিদ্ধান্ত নিতে পারবো না? আমাদের বাচ্চাদেরকে আগে কোরআন শরীফ পড়াবো, এরপরে দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে পড়াবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? মজার কথা, আমি ভিতরে কলেজে থাকাকালীন একসময় বয়ান করছিলাম। আমার এই ভাই বড় ভাই সব সময় আমার পিছনে জমা করতে হয়, ঠিক না? আর অনেক এদেশের অনেক মানুষ এখানে জমা করতে জবর আসর করতে বলতেছে। একজন এখানে স্টুডেন্ট ছিল, সে দেবিদ্যার সরকারি কলেজে লেকচারার হয়ে গেছে ইদানিং। তো সে তো তার হালেই আছে, প্যান্ট শার্ট আছে, প্রিন্সেপ আছে, সেটা আমার মসজিদে গিয়ে বসছে জুমার দিন, সাথে 10 বছরের একটা বাচ্চাটা জামা পায়জামা করছে। আমি বললাম এবার মুস্তাফা হলো, বলতেছে হুজুর আমি তো আপনার ভিক্টোরিয়া কলেজের মুসল্লি ছিলাম, কলেজে একদিন জুমার দিন আপনি বয়ান করছিলেন, কারা কারা বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াবেন? আমি বলছিলাম এই আমার বাচ্চা 10 তারা হাফেজ হয়ে গেছে। আপনারাও স্টুডেন্ট যারা আছে নিয়োগ করেন তো বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াবেন ইনশাআল্লাহ। হাসে কোরআন বাচ্চাদের কোনো না হবে, বাচ্চা তো হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ হবে, বাচ্চা যখন হবে তখন পড়াবেন ইনশাআল্লাহ কোরআন শরীফ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আমি আপনাদের অনেক মূল্যবান সময় নিয়ে নিয়েছি, আর ইনশাআল্লাহ ঈমান আমল করাবো, জান্নাতে সামিয়া ইনশাআল্লাহ। পুনরায় কোথাটা যাবো? জান্নাত। এটাও তো আসতে আশ্চর্য জান্নাত কোথাটা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আমার সুধন্যপুর মাদ্রাসা, আমরা সুধন্যপুর একটা মাদ্রাসা করছি ইউনিভার্সিটি 1 কিলো আগে, সুধন্যপুর মাদ্রাসা আগামী বুধবার, কালকের পরের দিন মাহফিল, আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আপনারা বলে দিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهله، وافعل بنا خيرا كما أنت شاهد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من عمل يقربنا إلى النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আয় আল্লাহ মেহরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ আমাকে মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুরকে মাফ করে দেন আয় আল্লাহ গোটা দুনিয়ার জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান আলমের হেদায়েত আপনি কবুল ফরমান আমাদের স্থায়ী একটা জায়গার ইন্তজাম আপনি করে দেন মওলা আয় আল্লাহ স্থায়ী একটা ঘরের ব্যবস্থা আপনি করে দেন মওলা এই সমাজের সমস্ত যুবকদেরকে নামাজ বানান সমস্ত মা বোনদেরকে ঘরমুখী করে দেন সমস্ত বাচ্চাদেরকে কোরআনওয়ালা বানান আল্লাহ এদেশের উপর রহমের ফয়সালা করেন এদেশের উপরে করমের ফয়সালা করেন আল্লাহ আমরা আসছি আমরা বসছি মাওলা আমাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন মাওলা আমাদের ঈমান আমাদের আমল আপনি বানিয়ে দেন মাওলা আমাদের ঈমান সুন্দর করে দেন আমাদের আমল সুন্দর করে দেন আল্লাহ মওতের সময় কালিমা নসিব ফরমান মওতের সময় কালিমা নসিব ফরমান ইজ্জতের জিন্দেগি থেকে পানাহ দান করেন মাওলা ইজ্জতের জীবন দান করেন ইজ্জতের জীবন দান করেন দুনিয়া আর আখিরাতের तमाम भलाई दान करें दुनिया और आखिरत तमाम भलाई दान करें अल्लाह भाई जो चाहे कभी भरपूर कबूल फरमा और हमेशा कभी भरपूर कबूल फरमा এখানে যতদূর হাত তুলেছি আমরা আমাদের প্রত্যেকের দুনিয়াও সাজিয়ে দেন আখিরাতও সাজিয়ে দেন আল্লাহ এই মাহফিলকে যারা যতভাবে সাজিয়েছেন সকলকে আপনি কবুল ফরমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا